হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। কেমন আছো তোমরা সবাই আজকে আমাদের ক্লাস 11-এর সংকল্প ব্যাচে আসছো। আচ্ছা, ক্লাস 11-এর আমরা এর আগে কোনো ভিডিও কিন্তু এখনো দিইনি। এখন সেকেন্ড সেমিস্টারে আমরা ক্লাস 11-এর চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। অলরেডি আমি তোমাকে রুটিন দিয়ে দিয়েছি কবে কোন কোন ক্লাস আসবে। তো তোমরা সবাই অ্যাটেন্ডেন্স কমেন্ট সেকশনে লাগাই দাও। আর চলো আজকে আমাদের ডে 1 সংকল্প ব্যাচ 2025-26 চালু করি। আর আমরা সংকল্প নিই যে আমরা অ্যাকাউন্টস, ইকোনমিক্স, কস্ট ট্যাক্স, বিএসটি যা যা সাবজেক্ট আমাদের আছে সব ভালো মতো করবো। তো লেটস স্টার্ট। আচ্ছা চলো তাহলে আজকে আমরা আমাদের চ্যাপ্টার শুরু করি। আচ্ছা, এর আগে তোমাকে আমি বলে দিচ্ছি যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার অ্যাকচুয়ালি লেজার। এবার লেজার বা খাতিয়ান কী জিনিস সেটা তোমাকে অ্যাকচুয়ালি জার্নাল পারলে তার সঙ্গে আমি লিঙ্ক করে লেজার করিয়ে দিব, কোনো চিন্তা নাই। আমি আগে তোমাদের সবথেকে ইজি ক্যাশবুক চ্যাপ্টার শুরু করি। এই চ্যাপ্টারটা তোমাদের বেসিক অবশ্যই জার্নাল দরকার, জার্নাল পারলে তুমি ক্যাশবুকটা আরও ভালো মতো পারবে। বাট আমার চেষ্টা হবে তোমরা যারা জার্নাল ভালো মতো পারো বা একটু মাঝারি বা না পারলেও আমার চেষ্টা হবে আমি তোমাকে এমনভাবে ক্যাশবুক শেখাই যাতে করে তুমি ইজিলি ক্যাশবুক করতে পারো। জার্নাল যদি কেউ নাও পারে বা মোটামুটি পারে, সে ইজিলি ক্যাশবুক যাতে করতে পারে সেটা আমার চেষ্টা হবে, ঠিক আছে। আর তারপর তোমাকে আমি একটা বেসিক ফার্স্ট সেমিস্টারের জার্নাল ক্লাস দিব একটা, তারপর তোমাকে আমি লেজারের ওয়ান শটে আমি ক্লাসটা দিয়ে দিব, তুমি ওই পার্টটা দেখে নেবে, ঠিক আছে। তো তাহলে আমরা ক্যাশবুক, কারণ এরপর আমাদের লাগবে অ্যাকচুয়ালি, জার্নাল না পারলে অনেক কিছু আমরা আটকাবো। তো অবশ্যই আমি তোমাকে অ্যাকচুয়ালি জার্নালের ক্লাস দিব আর তারপর লেজারটা বোঝাবো, ঠিক আছে। তো কেননা আজকে আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টার ক্যাশবুক শুরু করি। এবার ক্যাশবুক বা নগদান বই কী, ঠিক আছে, দেখো কী লেখা আছে ক্যাশবুক। আগে ক্যাশবুকের ডেফিনেশন বা সংজ্ঞা কী বলে। আমরা ক্যাশবুক নামেই আছে ক্যাশ, দেখো নামেই আমার আছে ক্যাশ। এবার ক্যাশবুক মানে কি, ভাবো তুমি একটা ব্যবসা করছো, কেমন, দেখো একটা কথা বলে দিচ্ছি, যখন তুমি অ্যাকাউন্টসকে ভাববা যে আমার ব্যবসা, আমি ব্যবসার মধ্যে কাজ করছি, তখন তুমি কিন্তু অ্যাকাউন্টস পারবা, তোমার জন্য তখন অ্যাকাউন্টস ইজি হয়ে যাবে। বাট তোমার যদি মনে হয় যে না আমি অঙ্ক করছি, অন্য কোনো হিসাব করছি, তাহলে কিন্তু অঙ্কটা মেসড আপ হয়ে যাবে। তো ভাবো তুমি একটা ব্যবসা করছো আর তোমাকে, মানে তোমার বাবা ব্যবসা করছেন, এক্সাম্পল নিয়ে নিচ্ছি, আর তোমাকে বললো এই তুমি কাজে বসো, তুমি একটু বসো, আমি একটু বাড়িতে খাওয়া দাওয়া খেয়ে আসি। আচ্ছা ঠিক, এর মধ্যে যা যা আসবে, যে কেউ কিছু কিনতে আসবে, যাকে তোমাকে টাকা দিতে হবে, একটা তোমাকে খাতা দিয়ে দিল, ওর মধ্যে তুমি কী করলো, জাস্ট এন্ট্রি মারলা যে আমার কাছে টাকা কে কে দিল, কে কে আসলো, আর কোন কোন জায়গায় আমার কাছে টাকা গেল। লেট সাপোজ আমাকে চাওয়ালা আসছে, যে দোকানের পাশে চা বিক্রি করে, ও টাকা চাইতে আসছে, বা ইলেকট্রিসিটি বিল দিতে হয়েছে, বা কোন কোন জায়গায় আমি টাকা খরচ করেছি, মানে আমার ক্যাশ বাক্সর থেকে টাকা গেল, আর কে কে আমাকে এসে টাকা দিল আর কেন কেন দিল। লেট সাপোজ কেউ এরকম পার্টি যাকে আমি 10 দিন আগে মাল বিক্রি করেছিলাম, সে আমাকে টাকা দিল, তাহলে সেটা আসবে। বা আমি এখন ক্যাশে মাল বেচলাম, সেটা আসবে। তো ক্যাশবুকের মধ্যে মনে রাখতে হবে যে ক্যাশে যা যা লেনদেন হয়, ব্যবসার মধ্যে নগদে বা ক্যাশে যা যা লেনদেন হয়, এগুলো সব ক্যাশবুকে আসবে। কি বুঝতে পারলাম কি পারলাম না স্যার? সিম্পল কনসেপ্ট মাইন্ডে চললো যে ক্যাশবুক মানে কি, ক্যাশে যা লেনদেন হবে। যদি ক্যাশে লেনদেন হবে না তাহলে কি সেটা আসবে না স্যার? না, ওটা আসবে না। কি বুঝতে পারলাম? যদি ক্যাশে লেনদেন হয় তবেই আসবে, যদি ক্যাশে লেনদেন না হয় তাহলে কিন্তু সেটা আসবে না। আমরা যখন একটা বুক, একটা বই বানাবো, একটা ছকের মধ্যে, খাতার মধ্যে, অ্যাকচুয়াল অঙ্কতে কী হবে ব্যবসার মধ্যে, যে অ্যাকচুয়ালি প্রপার একটা ছক বই থাকে যেখানে আমরা লিখি। তো আমাদের তো তার প্রপার একটা আলাদা করে খাতা বা বই কিনতে হবে না, আমাদের একটা খাতার মধ্যে আমি তোমাকে দেখাবো কীভাবে করতে হয়। তো এখানে সিম্পল ফরম্যাট দেওয়া আছে গল্পটা, যে যা যা লেনদেন হবে। লেট সাপোজ একটা আমি তোমাকে বাবুজাই বলছি, এটা আমার একটা খাতা, খাতার মাঝখান থেকে পৃষ্ঠা, ঠিক, এটা এই পাশ ওটা ও পাশ। টাকা তোমার বাবা বলছে টাকা আসলে এই পাশে এই পাশে এই পাশে লিখবা, টাকার তোমার কাছে চলে যায় এ পাশে এ পাশে এ পাশে লিখবা। তো এটাকে আমি বলে দিলাম রিসিপ্ট, এটাকে আমি বলে দিলাম রিসিপ্ট, এটাকে আমি বলে দিলাম পেমেন্ট, ঠিক আছে। টাকা আসলে এদিকে লিখবা আর টাকা গেলে এদিকে লিখবা। কি তোমার কাছে আগের থেকে কিছু টাকা হবে? অবশ্যই স্যার হতে পারে ব্যবসা আমার আগে, যদি প্রথমবার ব্যবসা শুরু করি তো প্রথমবার ব্যবসা কত টাকা আসছে সেটা লিখবে, সেটাকে টাকাটা কে দিবে? মালিক দিবে। তো মালিক যখন প্রথমবার ব্যবসা শুরু করবে সে টাকা দিবে এখানে, ওটা এখানে আসবে। তো টাকা আসলে এই পাশে লিখবা, টাকা আমার কাছ থেকে গেলে এই পাশে লিখবা, ঠিক আছে। এবার বইতে কি লেখা আছে ডেফিনেশনটা পড়ে দেখো কি লেখা আছে। যে হিসাবের বইতে যাবতীয় নগদ লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে তারিখের ক্রম অনুসারে। আচ্ছা
পরপর লিখবা, কোনো এন্ট্রি আগে কোনো এন্ট্রি পরে এরকম কিন্তু যাতে না হয়, ক্রোনোলজিক্যাল অর্ডারে চলবে জিনিসটা, মানে আগে যেটা হয়েছে সেটা আগে লিখবা। আমি তোমাকে যদি বললাম যে আমাকে রাম আসে এখন টাকা দিল, তো আগে রাম টাকা দিয়েছে আসলো, তারপর আমাকে একটা যদু টাকা দিল, তো যদু টাকা দিয়ে আসবে, ডেট ওয়াইজ হবে, হ্যাঁ না? তোমাকে একটা মাস বা একটা সপ্তাহের যখন ক্যাশবুক বানাতে বলবে তুমি ডেট ওয়াইজ করবা, আগে যেই ডেট তারপরে রেগুলার কাজটা করবা। কী লেখা বলে, যে হিসাবের বইতে যাবতীয় নগদ লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে তারিখের ক্রম অনুসারে সংক্ষিপ্ত বিবরণ, ছোট্ট একটা ডিসক্রিপশন দিয়ে দেবো কে দিচ্ছে আর কেন দিচ্ছে, তাই না? সংক্ষিপ্ত বিবরণ সহ ডেবিট ও ক্রেডিট দিকে সাজিয়ে লিপিবদ্ধ করা হয়, তাকেই আমরা নগদান বই বলি। স্যার ডেবিট ক্রেডিট কি? তোমরা অলরেডি জার্নাল করছো তো আশা করি তোমরা জানো, বাট না জানলে আমি তোমাকে বলে দিই। আমাদের ক্যাশবুকের ক্ষেত্রে ডেবিট হচ্ছে, আমি তোমাকে দুটো ছক দেখালাম না, রিসিপ্ট আর পেমেন্ট। তো অ্যাকচুয়ালি আমরা রিসিপ্ট আর পেমেন্ট লিখি না, এটা অ্যাকচুয়ালি খাতায় লেখা থাকে যখন তুমি ব্যবসা করবো কোনো সময়, বাট এখন এর দুই পাশে লেখা ডেবিট, এই পাশে লেখা ক্রেডিট। তো ডেবিট মানে কি রিসিপ্ট সাইড, যে পাশে টাকা আসলে লিখবো, আর পেমেন্ট মানে কি ক্রেডিট সাইড, যে পাশে আমার টাকা লিখবো। তো আমি ডেবিট আর ক্রেডিট বলে কিন্তু এন্ট্রিগুলো মারবো। কীভাবে এন্ট্রি মারবো? তারিখ অনুযায়ী, প্রথমে যেটা প্রথমে সেটা, তারপর যেটা, তারপর সেটা, এমনি করে কিন্তু আমরা এন্ট্রিগুলো মারবো। তো এমনি করে আমরা আমাদের ক্যাশবুকের কাজ করব। কি বুঝতে পারলাম না? পরীক্ষা আমাদের ডেফিনেশন আসবে না, চিন্তা ভয় নাই। এখান থেকে কিন্তু অঙ্ক 6 মার্কসের একটা আসতে পারে, তো ভালো মতো এটা প্র্যাকটিস করবে, কেমন? তো ভালো মতো আমি আগে বুঝে নিলাম কাকে বলে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে স্যার ক্যাশবুক কি, তুমি কি বলবা? নগদের লেনদেন যা যা হয় পরপর সেটা যে খাতায় আমরা লিখি বা যে বইতে আমরা লিখি সেটাই নগদান বই। নগদে লেনদেন হতে হবে, ইম্পর্টেন্ট জিনিস এটাই। যদি নগদে লেনদেন না হয় তাহলে কিন্তু সেটা আসবে না। কি বুঝতে পারলাম? এইবার চলে আসি এর বৈশিষ্ট্যতে। স্যার বৈশিষ্ট্য কি আছে? বৈশিষ্ট্য আমি আগে তোমাকে এর বৈশিষ্ট্যটা বলে দিচ্ছি। দেখো কি বলে, সবার প্রথম বৈশিষ্ট্য কি লেখা আছে এখানে? জাবেদার কাজ, এটা একটা জার্নালের কাজ করে। জার্নাল কি জিনিস? আমরা যখন তোমাকে বলে দিই ছোট্ট করে, জার্নাল কি জিনিস? যখন কোনো লেনদেন হয় ব্যবসার মধ্যে, আমি মাল বেচি, মাল কিনি, কোনো খরচ করি, কোনো টাকা, যে কোনো কিছু যখন এন্ট্রি হয় সবার প্রথমে ওই এন্ট্রিকে জাবেদায় লেখা হয়, জার্নালে লেখা হয়, তারপর ওখান থেকে লেজার পোস্টিং করা হয়। কি বুঝতে পারলাম? 7টা ধাপ আছে অ্যাকচুয়ালি, সেই ধাপটা নিয়ে তখন পরে আলোচনা করতেছি, কিন্তু ব্যাপারটা এমনটা বুঝলাম, যা কিছু লেনদেন হবে ব্যবসায় সবার প্রথমে কোথায় লেখা হয়? জার্নালে। আর আমি এখন কি বললাম একটু আগে, ক্যাশে লেনদেন হলে ক্যাশে আসবে। তো এটা একটা জার্নালের মতোই কাজ করছে। প্রথম বৈশিষ্ট্য ফাংশনস অফ জার্নাল, কি লেখা আছে? নগদ লেনদেন ঘটার সঙ্গে সঙ্গে তারিখের ক্রম অনুসারে প্রাথমিকভাবে এই বইয়ে তাদের বিবরণ লেখা হয়। যেভাবে নগদের লেনদেন হইল সঙ্গে সঙ্গে সেটাকে আমি ক্যাশবুকে লিখে দেবো। কি বুঝতে পারলাম? তো নগদের লেনদেন হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ক্যাশবুকে লিখে দেওয়া হয়, তো এটাকে আমি বলবো জাবেদার কাজ। আচ্ছা, এটা একটা আলাদা একটা সেপারেট বই, তো এটাকে খাতিয়ানের কাজও বলবো, লেজারের কাজও বলবো। এটা যেমন জার্নাল হিসেবে কাজ করে, প্রাথমিক হিসেবে কাজ করে, সেমভাবে এটা একটা লেজার হিসেবেও কাজ করে। কি বলে? এই বইয়ে নগদের লেনদেনগুলি স্থায়ী ও পাকাভাবে লেখা হয়, মানে এখান থেকে আবার অন্য জায়গায় তুলতে হবে এমনটা না, স্থায়ী আর পাকাভাবে এখানে আমি লিখে দেবো ডাইরেক্টলি। তো এই কারণে খাতিয়ানে আলাদা করে নগদ হিসাব খাত খোলার প্রয়োজন হয় না, আমাকে আলাদা করে ক্যাশ অ্যাকাউন্ট খুলতে হয় না। ক্যাশবুক আছে, ক্যাশবুকের মধ্যে আমি সব এন্ট্রি মারি দেবো। তো একে আমরা বলবো কি বলবো কি আমরা? খাতিয়ানের কাজ। তো এটা জার্নালের কাজও হলো, এটা আবার খাতিয়ানের কাজ হলো। কি বুঝতে পারি বললাম না? এছাড়া কি লেখা আছে? এছাড়া লেখা আছে এখানে কোনো কিছু ভুল টুল হলে এখানে সংশোধন করা যাবে, এরকম কয়েকটা আরও আছে, বইতে অনেক কিছু আছে, বাট তোমাকে এটা মোটামুটি বললাম। দুটো ইম্পর্টেন্ট কথা এখানে বললাম, ক্যাশবুক জার্নাল হিসাবেও কাজ করে, আবার ক্যাশবুক লেজার হিসেবেও কিন্তু কাজ করে। জার্নাল হিসাবেও কাজ করে, লেজার হিসাবেও কাজ করে। স্যার জার্নাল হিসাবে কীভাবে কাজ করে? জার্নালে কোন এন্ট্রি আসে? যা এন্ট্রি আমরা যা লেনদেন হয় সবার প্রথমে আমরা যেখানে লিখি ওটাই জার্নালে আসে। তো যেহেতু আমরা ক্যাশবুকও সবার প্রথমে লিখে দিই ক্যাশে লেনদেন হলে, তো জার্নাল হিসাবে কাজ করলো। লেজার কি জিনিস? জার্নালে লেখার পর ওটাকে লেজারে লিখতে হয় পাকাইভাবে একদম ফুললি। বাট যেহেতু আমি ক্যাশবুক বানাচ্ছি, আমাকে আলাদা করে এর জন্য কোনো ক্যাশ অ্যাকাউন্ট বা আলাদা করে লেজার খুলতে হয় না। তো এটা অ্যাজ এ লেজারও কাজ করে, এটা অ্যাজ এ জার্নালও কাজ করে। আশা করি বুঝতে পারলাম জিনিসটা কি। ঠিক আছে, থিওরিটা আগে বুঝে নিই। এইবার আসে আমাদের নেক্সট পার্ট, সেটা হচ্ছে টাইপস অফ ক্যাশবুক। ক্যাশবুক কত ধরনের হয়? দেখো, ক্যাশবুক মেনলি আমরা 5 ধরনের পাই। স্যার ক্যাশবুক কয় ধরনের? মেনলি 5 ধরনের হয়। একটাকে আমি বলবো সিঙ্গেল কলাম ক্যাশবুক, ঠিক আছে। একটাকে আমি বলবো ডাবল কলাম ক্যাশবুক, ঠিক। একটাকে আমি বলবো ট্রিপল কলাম ক্যাশবুক,
আর একটাকে আমি বলবো মাল্টি কলামনার ক্যাশ বুক, তাই না, মাল্টি কলাম ক্যাশ বুক। হ্যাঁ, এটাকে আমি বলবো মাল্টি কলাম ক্যাশ বুক। আরেকটা যেটা লাস্ট সেটাকে আমি বলবো পেটি ক্যাশ বুক। কি বলবো? পেটি ক্যাশ বুক। ঠিক, কি বুঝতে পারলাম? কি বললাম আমি, কি বললাম? ইজি। সিঙ্গেল কলাম, ডবল কলাম, ট্রিপল কলাম, মাল্টি কলাম আর পেটি ক্যাশ বুক। এবার স্যার আমাদেরকে কি সবই শিখতে হবে? না, আমাদেরকে সব শিখতে হবে না, আমাদের শুধুমাত্র এই দুটা আর একটা এটা, মানে এটা শিখতে হবে, এই পার্টটা শিখতে হবে আমাদেরকে, আর একটা এটা শিখতে হবে আমাদেরকে। বাকি দুটো আমাদের সিলেবাসে নাই। ইজি। আমাদেরকে এটা শিখতে হবে আর এটা শিখতে হবে। আর পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, হাই চান্স ডাবল কলাম ক্যাশ বুকটা চলে আসবে। VVI করে দিচ্ছি আমি এখানে। পরীক্ষায় চান্স খুব বেশি এটাই আসে, ডাবল কলামটা আসে না। সিঙ্গেল কলাম আসতে চান্স খুবই কম, একদম নাই আসতে পারে। ডাবল কলাম আসবে আর পেটি ক্যাশ বুক আসতে পারে। পেটি ক্যাশ বুকও ইজি আছে খুবই, মানে ব্যাপারটা চান্স সব থেকে বেশি পরীক্ষায় আসার সেটা হচ্ছে ডাবল কলাম ক্যাশ বুকের। কি বুঝতে পারলাম? তো আমাদের টাইপস অফ ক্যাশ বুক বুঝতে পারলাম যে ক্যাশ বুক কত ধরনের হয়, কেমন হয় না হয়। কি ইজি হলো? এইবার চলে আসবো আমি আমাদের নেক্সট পার্ট, সেটা হচ্ছে এক এক করে আমরা সিঙ্গেল কলাম, ডাবল কলাম আর পেটি ক্যাশ বুক নিয়ে আলোচনা করি। কি সিম্পল আছে? চলো দেখো। চলো এবার তাহলে আমরা আমাদের সিঙ্গেল কলাম ক্যাশ বুক, তোমাকে আমি তিনটা বলেছিলাম না, সিঙ্গেল কলাম, ডাবল কলাম অ্যান্ড পেটি ক্যাশ বুক, এটা নিয়ে আলোচনা করি। তো সবার প্রথমে আজকে আমরা সিঙ্গেল কলাম ক্যাশ বুক নিয়ে আলোচনা করি। কেমন? এখানে কি কি হয়? আচ্ছা দেখো, আমাদের ক্যাশ বুকের যে পুরো চ্যাপ্টারটা আছে এটা 3টা ক্লাসে মনে হয় শেষ হয়ে যাবে। ফার্স্ট ক্লাস আজকে দিলাম, যেখানে আমি সিঙ্গেল কলাম ক্যাশ বুক কী হয় আর কীভাবে এন্ট্রি মাত্রা শেখাবো, প্লাস তার সঙ্গে ডাবল কলামের একটু ছোপ দিয়ে দেবো। নেক্সট ডে আমাদের ডাবল কলামে কিছু প্র্যাকটিক্যাল ভালো ভালো কোশ্চেন করবো, যেটা তোমার ডাবল কলাম করে যাবে। আর তারপর থার্ড ডে পেটি ক্যাশ বুক ওয়ান শটে শেষ হয়ে যাবে। তো এমনি করে 3টা ক্লাসে কিন্তু আমাদের ক্যাশ বুকটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তোমরা ভালো মতো করে বুঝো। দেখো, আগে আমি ফর্মেটটা তোমাকে দেখাচ্ছি। ফর্মেটটা কী আছে? আগে লিখলাম ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ লিখলাম, এখানে লিখলাম সিঙ্গেল কলাম ক্যাশ বুক। কি বুঝতে পারলাম? ডেট, পার্টিকুলার্স, VN, VN মানে ভাউচার নাম্বার। স্যার ভাউচার নাম্বার কি জিনিস বলি, আগে লিখে নাও। LF মানে লেজার ফোলিও, অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট লিখে রুপিস দিতে পারো বা শুধু রুপিস দিলেও কোনো ভুল নাই। ডেট, পার্টিকুলার্স, VN, LF, অ্যামাউন্ট। এই পাশে লিখবা ডেবিট, এ পাশে লিখবা ক্রেডিট। আমরা যখন কী বলে বৈশিষ্ট্য পড়ছিলাম, কাকে বলে পড়ছিলাম ডেফিনেশনে, তখন বললাম ডেবিট দিক আর ক্রেডিট দিক। তো এখানে রিসিপ্ট বা পেমেন্ট লিখতে হয় না, এখানে আমরা ডেবিট দিক আর ক্রেডিট দিক লিখবো। DR ফর ডেবিট, CR ফর ক্রেডিট। একটা কথা ভালো মতো মনে রাখো, পরীক্ষা হলে তুমি পুরো অঙ্ক ইজি ঠিক করে আসছো, কিন্তু ডেবিট ক্রেডিট লিখতে ভুলে গেছো, স্যার নাম্বার কেটে দেবে। কিন্তু অলরেডি আমাদের অনেকগুলো স্টুডেন্ট কিন্তু ছোটো মোটো ভুল করে আসে, এই ডেবিট ক্রেডিট লিখতে ভুলে যায়, আবার VN, LF এমন লাইন টানতে ভুলে যায়। তো এগুলো লাইন টানতে যদি ভুলে যায় তাহলে কিন্তু নাম্বার কেটে যাবে। তো অবশ্যই মনে রাখবে কিন্তু ডেবিট বা ক্রেডিট লিখতে না। কি ঠিক আছে? এইবার আমি তোমাকে একবার মানে বলি, ডেট ওয়াইজ করবো আমরা। এখানে ডেট লিখলাম, এখানে পার্টিকুলার্সের মধ্যে কি হয়েছে, কে টাকা দিল, কে টাকা নিল, কি কারণটা কি, ডিসক্রিপশন এখানে লিখবো আমরা। VN, LF, VN মানে হচ্ছে ভাউচার নাম্বার। লেট সাপোজ আমি কাউকে মাল বিক্রি করলাম, তা আমার কাছে টাকা আসবে না যাবে? আমি ও টাকা মাল বিক্রি করি, টাকা আসবে। অবশ্য বিক্রি করে বিলও দিব, রাইট? তো লেট সাপোজ তোমাকে মাল, তুমি যখন দোকানে যাও, তুমি কোনো কিছু মাল কিনো, তোমাকে বিল দেয় ওরা, বিলের উপরে একটা বিল নাম্বার লেখা থাকে। তো ওই বিল নাম্বারটা লেখার জন্য ভাউচার নাম্বার। আমাদের অঙ্কতে যদি VN দিয়ে দেয়, ভাউচার বিল নাম্বার দিয়ে দেয়, তো লিখবা, না দিলে ফাঁকা রেখে দিবা। আর LF লেজার ফোলিও, এটাতে পৃষ্ঠা নাম্বার লিখি, যেটা জানালে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে বা সামথিং কিছু। তো এখানে LFটা লেখা থাকে। তো LFটা সবসময় ফাঁকাই থাকে। আমাদের অ্যাকচুয়াল বিজনেসের মধ্যে LF-এর কাজ থাকে, বাট আমাদের অঙ্কতে LF-এর খুব বিশেষ কাজ নাই। এখানে আমরা পৃষ্ঠা নাম্বার লিখি, যে জার্নালতে কোন জায়গাতে আমরা কপি করছি বা তুলছি, এখানে ওটা লেখা থাকে। ঠিক আছে? আর VN মানে তোমাকে বলতে পারলাম যে বিল নাম্বার, সেম ডেট, পার্টিকুলার, এটা। আবার থেকে বলে দিচ্ছি, গোলাবানা, টাকা আসলে এ পাশে লিখবা, টাকা গেলে এ পাশে লিখবা। ইজি হলো? টাকা আসলে ডেবিটে, টাকা গেলে ক্রেডিটে। কি বুঝতে পারলাম কি বললাম না? আরও কি বললাম, যখনই আমি ডেবিটে যা কিছু লিখি না কেন, দু তিনটে জিনিস মনে রাখার আছে। ডেবিটে যদি কোনো কিছু আমি লিখি, তো আমাকে সব টু বলে লিখতে হবে। কি বলে লিখতে হবে? টু 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 টু, এমনি করে টু করে লিখতে হবে। আর ক্রেডিটে যদি কোনো কিছু আমাকে লিখতে হয়, সব আমাকে বাই বলে লিখতে হবে। বাই 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 বাই, তাই না? এমনি করে ডেবিটে যা লিখবা সব টু বলে লিখবা, ক্রেডিটে যা লিখবা সব বাই বলে লিখবা। কি এটুকু বুঝতে পারলাম? স্যার আমি তোমাকে এভাবে করে পড়াচ্ছি যাতে করে আমি ধরে নিচ্ছি তোমরা জার্নাল পারো না। যদি জার্নাল আমি তোমাকে নিয়ে যেতাম, তাহলে আমি তোমাকে ডাইরেক্ট একটা অন্য নিয়মে জানাতাম। বাট অ্যাজ অফ নাও
আমি বেসিক ধরে নিচ্ছি, কারণ আমি লেজার করাইনি, জার্নাল করাইনি, তো আমি ধরে, আর এমন বাচ্চারাও যাতে পারে যাদের জার্নাল থেকে বা লেজার থেকে ভয় লাগছে, যাতে তারা ক্যাশবুক অ্যাটলিস্ট করতে বুঝতে পারে। তো আমার চেষ্টা হবে সবসময় সেটাই, যদি তুমি জার্নাল নাও পারো তাও কিন্তু ক্যাশবুকে ফুল নাম্বার নিয়ে আসবা, ঠিক? তো এবার আমি 2 2 2 বুঝলাম, বাই 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 বুঝলাম। কি ডেবিটে যা লিখবা সব 2 বলে লিখবা, আর ক্রেডিটে যা লিখবা সব বাই বলে লিখবা। আচ্ছা, তোমরা আমাকে একটা কাজ করো, কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের জার্নাল বা লেজারের কি আপডেট, কতটা তোমরা পারো বা পারো না। যদি অনেক ভোট দেখলাম যে হ্যাঁ না অনেক বেশি সমস্যা, জার্নাল লেজার কিছুই পারি না, তাহলে খুব তাড়াতাড়ি উপরে ভিডিও বানাতে হবে, আর না হলে আস্তে আস্তে আমি আঁকাবো। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবা, আর ভিডিও ভালো লাগছে কিনা লাইক করে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবা কিন্তু, কারণ এখন 11-এর ভিডিও আসতে চলছে ভালো মতো করে, ঠিক আছে? চল এইবার আমরা যাই আমাদের নেক্সট পার্ট। আমি তোমাকে ফর্মেট বুঝতে পারলাম, তুমি এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, বা এর চেয়ে বেশি ভালো কী হবে, খাতায় আগে ছকটা তুলে নাও, ঠিক আছে? চলো এইবার তোমাদের স্ক্রিনে একটা দেখো কোশ্চেন দেখাচ্ছে, ইজি। এবার এই কোশ্চেনের মধ্যে দেখো সর্বপ্রথমে কি লেখা আছে, বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ ₹16,500 হলো। এবার পরে আসে, দেখো কি লেখা ছিল ওখানে, বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ ₹16,500। ব্যবসা প্রথমবার শুরু করা হলো, মালিক প্রথমবার ব্যবসা শুরু করছে, ক টাকা দিয়ে শুরু করছে, 16,500। তো তুমি ব্যবসার পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবো, দেখো এটা আমার ব্যবসা, এটা মালিক, এটা মালিক, মালিক ব্যবসা টাকা দিল, আর আমি কার অ্যাকাউন্টস বানাবো, মালিকের না ব্যবসার, ব্যবসার অ্যাকাউন্ট বানাবো। তো আমি ভাবো ব্যবসা, ব্যবসার কাছে টাকা আসছে না গেছে, মালিক ব্যবসা টাকা দিল, অবশ্য টাকা দিয়ে ব্যবসা শুরু হয়, টাকা ছাড়া ব্যবসা শুরু হয় নাকি, কোনোদিনও না। তো মালিক ব্যবসা টাকা দিল, তো ব্যবসায় টাকা আসছে, ইজি, ব্যবসায় টাকা আসছে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, যখন মালিক টাকা দিবে, আই রিপিট, মালিক টাকা দিলে, ইফ, আমি এখানে লিখে দিচ্ছি, ইফ ওনার introduce cash in the business, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়। কোন অ্যাকাউন্ট হয়, যারা তোমরা জার্নাল করছো তারা অবশ্য পারবা, বাট যারা পারে না তার জন্য বলে দিচ্ছি, যদি মালিক ব্যবসা ইন্ট্রোডিউস, দেখো কি ভুলভাল লিখছি, ইফ ওনার ইন্ট্রোডিউস ক্যাশ ইন দ্য বিজনেস, তাহলে কোন অ্যাকাউন্ট বানানো হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর যদি ওনার উইথড্র ক্যাশ ফ্রম দ্য বিজনেস, তাহলে হবে ড্রয়িংস অ্যাকাউন্ট। কোন অ্যাকাউন্ট হবে, ড্রয়িংস অ্যাকাউন্ট। তার মানে কি বললাম স্যার, যদি মালিক ব্যবসায় টাকা দেয় তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট, যদি মালিক ব্যবসা থেকে টাকা তুলে নেয় তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট। কি মনে থাকবে, কি বললাম, এই কিছু কিছু নোটস কিন্তু মনে রাখতে হবে, যদি তুমি জার্নাল না করে থাকো আগে থেকে, তোমাকে এই কিছু কিছু জিনিস নোটস মনে রাখতে হবে, কেমন? তো মালিক ব্যবসায় টাকা দিল, ঠিক আছে, মালিক ব্যবসায় টাকা দিল তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট, মালিক ব্যবসা থেকে টাকা নিলে ড্রয়িংস অ্যাকাউন্ট। এবার আমাদের যে কোশ্চেনটা ছিল ওখানে কি ছিল, ওখানে কোশ্চেন ছিল বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, ব্যবসা শুরু করা হলো, তার প্রথমে টাকা দিয়েছে মালিক, দিছে টাকা দিচ্ছে, টাকা কোন দিকে আসবে স্যার, এই দিকে আসবে, আপনি তো একটু আগে বললেন টাকা আসলে এই পাশে, তো এই পাশে। কবে দিচ্ছে, ডেট কি ছিল, 1 এপ্রিল 2024, 1/1/2024। কি লিখবো, টু ক্যাপিটাল, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কয় টাকা দিচ্ছে আমাদের স্যার, আমাদের দিচ্ছে 16,500 টাকা, 16,500। কি বুঝতে পারলাম, পারলাম না? এরপর কোশ্চেন কি লেখা আছে দেখো, এরপর কোশ্চেন কি লেখা আছে, পারচেস গুডস ₹12,000, মাল কিনলাম, পারচেস মানে কি, মাল কেনা, ইজি, পারচেস গুডস, তো মাল কিনলাম, মাল কিনলে টাকা আসবে না যাবে, আসবে, হাই আসবে না যাবে, অবশ্যই মাল কিনলে টাকা যাবে, তুমি মাল কিনে নিয়ে আসো, টাকা তোমার কাছে চলে গেছে, টাকা গেছে তো কোন পাশে লিখবা, এই পাশে লিখবা, ঠিক আছে। কবে গ্যাস কিনছে, 6 তারিখে, দেখো 6/1/24, আমি বলছিলাম এই পাশে কি বলে লিখতে হবে, বাই বলে লিখতে হবে, তো বাই পারচেজ অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট বানাবে এখানে তুমি, পারচেজ অ্যাকাউন্ট। কি বুঝতে পারলাম, মাল কিনছি তো পারচেজ, পারচেজ গুডস তো পারচেজ, ইজি। ক টাকা দিয়ে কিনছি আমি, 12,000 টাকা দিয়ে, তো 12 টাকা লিখে দাও। কি বুঝতে পারলে, কি বললাম না, ইজি হলো। টাকা আসছিল এই পাশে লিখলাম, টাকা গেল এই পাশে লিখলাম, স্যার বাই পারচেজ অ্যাকাউন্ট কেন,
মাল কিনলে পারচেজ অ্যাকাউন্ট, মাল বেচলে সেলস অ্যাকাউন্ট। ইজি, মাল কিনলে পারচেজ অ্যাকাউন্ট, মাল বেচলে সেলস অ্যাকাউন্ট। কি বুঝতে পারলাম কি পারলাম কি বললাম? এরপর কি দেওয়া আছে দেখো কোশ্চেনে, এরপর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো 13 তারিখে ক্যাশ সেল। নাও ক্যাশ সেল মানে কি? ক্যাশ সেল মানে নগদে মাল বিক্রি করলাম, নগদে মাল, আমি যে মাল কিনছি মালটা বেচতে হবে না আমাকে, তো নগদে মাল বিক্রি করলাম। কবে বিক্রি করলাম? 13 তারিখে। 13 তারিখে বিক্রি করলাম, 13 তারিখে টাকা আমার কাছে আসছে, 13/1/24 টাকা আসছে। টাকা আসলে এই পাশে আসবে টু সেলস অ্যাকাউন্ট, টু সেলস অ্যাকাউন্ট। ক টাকা আসছে আমাদের কাছে? 14,200 টাকা আসছে, 14,200 টাকা। কি বুঝতে পারলে কি বলে না? টাকা আসলো, টাকা আসলো, টাকা গেল, ইজি আছে না? এরপর কি দেওয়া আছে দেখো পারচেজ ফার্নিচার। 18 তারিখে দেওয়া আছে পারচেজ ফার্নিচার। কি এবার পারচেজ ফার্নিচার মানে কি? ফার্নিচার কিনছি, স্বাভাবিক কথা। ফার্নিচার কিনলে টাকা আসবে না যাবে? যাবে। কোন পাশে? এ পাশে না এ পাশে? স্যার ক্রেডিট পাশে। এ পাশে পাশে মানে ডেবিট দিক না ক্রেডিট দিক? ক্রেডিট দিক। টাকা গেছে, কবে টাকা গেল? 18 তারিখে স্যার। দেখো 18/1/24। কি বলে লিখতে হয়? বাই বলে লিখতে হয়। কি কিনছি? ফার্নিচার, তো বাই ফার্নিচার অ্যাকাউন্ট। দেখো কত ইজি হয়ে গেল অঙ্কটা। টাকা আসলে এই পাশে লিখবা, টাকা গেলে এই পাশে লিখবা, বাস। যা কিনছি গুডস কিনলে পারচেজ, সম্পত্তি কিনলে সম্পত্তি। ফার্নিচার কিনছি, ক টাকা দিয়ে কিনলাম ফার্নিচার? 1800 টাকা দিয়ে। কি বুঝতে পারলাম কি বললাম না? এবার 20 তারিখ কি দেওয়া আছে দেখো কোশ্চেনে, দেখো 20 তারিখ দেওয়া আছে রিসিভ কমিশন। কমিশন রিসিভ করলাম। এবার কমিশন যখন রিসিভ করবো তাহলে কোন পাশে আসবে স্যার? রিসিভ কমিশন। কমিশন রিসিভ করলে কোন পাশে আসবে? ডেবিট দিকে, রাইট? ডেবিট দিকে। তো দেখো 20 তারিখে 20/1/24 টু কমিশন, কমিশন রিসিভ করলাম, টু কমিশন রিসিভ অ্যাকাউন্ট, রাইট? ক টাকা? 300 টাকা। দেখো সিম্পল, টাকা আসতেছে আমি লিখে টাকা যাচ্ছে ওদিকে লিখেছি, বাস। আর কিছু সমস্যা নেই। আর কি হচ্ছে? পেড ফর ওয়েজেস টু ডোমেস্টিক সার্ভেন্ট। আচ্ছা ডোমেস্টিক সার্ভেন্ট লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেড ওয়েজেস ফর ডোমেস্টিক সার্ভেন্ট। ডোমেস্টিক সার্ভেন্ট মানে কি? ডোমেস্টিক সার্ভেন্ট মানে হচ্ছে বাড়ির যে চাকর আছে, আমার বাড়ির চাকর, ব্যবসার চাকর শুনতে পাচ্ছি না, সার্ভেন্ট, হ্যাঁ সার্ভেন্টে ভালো আছে। কিছু লেবার আমাদের অফিসে কাজ করে, কেউ আমাদের বাড়িতেও কাজ করে, তাই না? তো বাড়িতে যারা কাজ করে তার জন্য আমি টাকা দিচ্ছি। এবার তুমি বলবা স্যার বাড়িতে টাকা দিচ্ছি তো এটা ব্যবসার হিসাব, ব্যবসার হিসাবে বাড়ির টাকা কেন আসবে? আসবে কি? আসবে না। তার মানে এই এন্ট্রিটা আসবে না? না স্যার এন্ট্রি আসবে, বাট বাড়ির হয়ে আসবে না। মালিক ব্যাপারটা এমন বোঝো, কি হচ্ছে গল্পটা? এটা আমার ব্যবসা, এটা মালিক, ঠিক? মালিক কী করলো? ব্যবসা থেকে টাকা নিল। মালিক কী করলো? ব্যবসা থেকে টাকাটা নিল, আর টাকাটা নিয়ে সেই টাকাটা কি কাকে দিল? বাড়ির সার্ভেন্টকে দিল, চাকরকে দিয়ে দিল। তো এইটুকু গল্পটা লেখা আছে, বাট আমাকে মালিক কাকে দিল আমার যায় আসে না। মালিক করছে কি? মালিক ব্যবসাতে টাকা নিয়েছে। আর তোমাকে আমি একটু আগে বললাম মালিক যদি ব্যবসাতে টাকা নেয় তাহলে কী হবে? টাকাটা গেছে ব্যবসা থেকে, তো এই পাশে লিখবা কী বলে? ড্রয়িংস বলে। কী বলে লিখবো স্যার আমরা? ড্রয়িংস বলে আমরা লিখবো। 24 তারিখে আমরা লিখি 24/1/24 বাই ড্রয়িংস অ্যাকাউন্ট। গল্পটা কি হচ্ছে না, যে মালিক টাকাটা ব্যবসার থেকে নিল, তারপর কাকে দিল? নিজের বাচ্চার পড়াশোনা খরচা দিল, নাকি নিজে ঘুরতে গেল, নাকি বাড়ির চাকরকে দিল, কাকে তো যায় আসে না। বাড়ি ব্যবসাতে টাকা তুলছে মালিক, ব্যাস গল্পটুকুই। ক টাকা হবে এখানে? সরি, এখানে হবে আমাদের 900 টাকা। কি বুঝতে পারলাম কি পারলাম না? এর ছাড়া কি আছে? 29 তারিখে দেখো, 29 তারিখে দেওয়া আছে পেড স্যালারি। আমি স্যালারি দিলাম। এবার যখনই আমি স্যালারি দিলাম তাহলে কি এন্ট্রি আসবে? ভালো মতো করে বুঝি। পেড স্যালারি, স্যালারি দিলাম, টাকা আসে গেছে, টাকা গেছে, তো এই পাশে লিখবো স্যালারি। ঠিক আছে? কবে? 29 তারিখে, তাই না? 29/1/24 বাই স্যালারি, বাই স্যালারি। আচ্ছা কয় টাকা? বাই স্যালারি কয় টাকা? 1200 টাকা। 1200 টাকা। কি আশা করি তোমাদেরকে আমি বুঝতে পারলাম অঙ্কটা কি হচ্ছে। টাকা আসছিল, এ পাশে লিখলাম, টাকা গেল, এ পাশে লিখলাম। তুমি এর মধ্যে আরও কী করতে পারো জানো তো? তুমি এর মধ্যে ব্র্যাকেটে কারণটা লিখতে পারো। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই। লেট সাপোজ আমার কাছে 2 ক্যাপিটাল বলে লিখলাম 16,500। কেন? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। তুমি এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো জিনিসটা, ঠিক আছে? তারপরে সেল করলাম, ক্যাশ সেল, লিখে দিলাম ক্যাশ সেল, ইজি। কমিশন রিসিভ, বিং দিয়ে লিখবা, ওকে, বিং দিয়ে লিখবা। এখানেও বিং দিয়ে দিচ্ছি আমি, বিং
কমিশন রিসিভ। তুমি এগুলো সব কোনো লিখে দিতে পারবা যে কারণটা কি ছিল, পারচেস ফার্নিচার ছিল, তারপরে কি বলে পেড ডোমেস্টিক সার্ভেন্ট লেখা ছিল, স্যালারি পেড, সব লিখবি বলে লিখে দেবা, কোশ্চেনটা লিখে দেবা। এখানে কি বুঝতে পারলে কি পারলেন একটু গল্প। টাকা আসলো স্যার আমাদের এই পাশে লিখছি, টাকা গেছে আমাদের এই পাশে লিখছি, ক্যাশবুকের হিসাব এখানে হয়ে গেল শেষ। আর কোনো এন্ট্রি আছে? আর কোনো এন্ট্রি নেই। এইবার যেটা সব থেকে ভালো মতো আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে ব্যালেন্সিং করা। কি করা? ব্যালেন্সিং করা। স্যার এটা আবার কি জিনিস? দেখো ভালো মতো বুঝি। আমার কাছে মোট কত টাকা আসছে আর কত টাকা গেছে হিসাব করো। এবার যদি ভালো মতো কথাটা মনে রাখবো, আমি যেই মাসের হিসাব করছি, আমি এটা কোন মাস? জানুয়ারি মাস। জানুয়ারি মাসে কয়েকদিন হয়? 31 দিন হয়। আমাদের লাস্ট এন্ট্রি হচ্ছে 29 তারিখে, 30, 31 আর কোনো ট্রানজ্যাকশন হয়নি। তো মনে রাখতে হবে ভালো মতো করে যে 29, 30, 31 তারিখে আমার কাছে ক্যাশে কয় টাকা আছে, বাস এটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? 31 তারিখে আমাদের কাছে হাতে কয় টাকা আছে। তোমাকে বাবা যখন ব্যবসা করতে বলছে, তুমি বসলে ব্যবসার মধ্যে, তোমার কাছে এগুলো টাকা আসছে, তুমি এগুলো খরচা করছো, তো তোমার কাছে কয় টাকা আছে হাতে? কীভাবে করবো? স্যার এই টাকা আমার আসছে 16,500, 14,200, 14,500, আচ্ছা 14,200, 14,500 হিসাব করি বাপুরে, 16,500 আর এখানে আসলে কত? 14,500, 16,000 আর এদিকে আছে 15,000, 16 দুগুণ 32, 31,000 টাকা। তো মোট আমাদের কাছে 31,000 টাকা আসছে। কি বুঝতে পারলাম? এই 3 টাকা যোগ করলে আমাদের আসলো 31,000 টাকা। আর কি 12,000 আর 12,800, 12 আর 18, 15,900। তো মোটামুটি 15,900 টাকা আমরা খরচা করেছি। কি 15,900 টাকা আমার খরচ হয়েছে। 0, 0, 1, 1, 6, 11 থেকে 6 গেল 5, 2, 1, 15,100। আমার কাছে কত টাকা বেঁচে আছে? 15,100 আমার কাছে বেঁচে আছে। স্যার বুঝতে পারলাম কি না? আবার থেকে বলো স্যার কি হয়েছে? এই 3টা টাকাকে যোগ করে এটা আসছে, এগুলা টাকা আমি পাইছি 31 পাইছি। মোট কত খরচ করছি? এগুলোকে যোগ করলে বেড়ে যাবে মোট কত খরচ করছি। তো মোট খরচ করছি আমি 15,900। এখান থেকে এটাকে বিয়োগ করলাম, এই টাকাটা আমার কাছে পড়ে আছে। তো আমার 31 তারিখে আমার কাছে কয় টাকা পড়ে আছে? আমাদের 31 তারিখে আমার কাছে 31/1/24 আমার কাছে কয় টাকা পড়ে আছে স্যার? 15,100 টাকা পড়ে আছে। তো এটাকে তুমি কি লিখবা? বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি। স্যার কবে লিখবো এটা? 31 তারিখে, যেই মাস করছি সেই মাসের লাস্ট ডেটে। যদি আমার 31 তারিখেও কোনো এন্ট্রি থাকতো তাহলেও আমি এখানে 31 তারিখে লিখতাম, মানে মাসের শেষে আমার কাছে এত টাকা পড়ে আছে। কত টাকা পড়ে আছে? 15,100। ভালো মতো বুঝো। এই পয়েন্টটা যদি বুঝতে না পারি কিন্তু পুরো অঙ্কটা গোল হয়ে যাবে। এখানেই সব থেকে মেন খেলা আছে কি, তাই না? এগুলো টাকা আমার কাছে আসছে, এইগুলো টাকা আমার কাছে খরচা হয়েছে। এই যে এই টাকাটা আমার খরচ হয়েছে, এই টাকাটা আমার খরচা হয়েছে, এই টাকা আসছে, এই টাকা খরচ হয়েছে। এবার তুমি একটা সাধারণ অঙ্ক বোঝো, ব্যাপারটা আমি এখানে পাশে লিখি। দেখো কী হচ্ছে ব্যাপারটা, বুঝো এখন ব্যাপারটা কী হচ্ছে। লেট সাপোজ এ পাশে আমার ছিল 10 টাকা, আর এই পাশে আমার কাছে ছিল 6 টাকা। 10 টাকা আসছে, 6 টাকা চলে গেছে। ক টাকা পাচ্ছে হাতে? 4 টাকা পাচ্ছে। এবার তুমি দেখো এদিকের যোগ আর এদিকের যোগ সেম হয়ে গেল, 10, 10 সেম হয়ে গেছে না? মানে যে টাকাটা বাড়ছে এই টাকাটা আমার বাড়ছিল, এটা লিখে দিচ্ছি, তো আমার দুদিকে এখন সেম হয়ে গেল। সেমভাবে এখান থেকে এটা বিয়োগ করার পর যে টাকাটা আসছে এখানে লিখে দিচ্ছি, তো নিয়ম মতো আমার দুদিকে এখন কী হয়ে যাবে? সেম। তুমি স্কেল নিয়ে একটা কাজ করবা, এখানে আর এর সমান সমান এখানে লাইন টানবা, আবার এখানে ডাবল লাইন, এখানে ডাবল লাইন করবা। আর মোট যোগের কথা আসলে 31,000। তো 31,000 এই পাশেও যোগ করে এখন দেখবা সব, তাহলে তোমার 31,000 হয়ে যাবে। কি বুঝতে পারলাম কি পারলাম না? এবার তোমার যেটা লাস্ট মাসের শেষে বাড়ছে, 31 জানুয়ারি বাড়ছে, তো ওই টাকাই সেম তোমার আবার ফেব্রুয়ারি মাসে প্রথমেই হবে। ফেব্রুয়ারি মাসে তোমার কাছে ওই টাকাটা আবার প্রথমে হবে। তুমি এই সেম টাকাটাই পরের মাসের ওপেনিংয়ের মানে 1, 2, 24 তুমি এখানে এবার 2 ব্যালেন্স বিডি, যা সিডি ছিল সেই টাকাটাই বিডি হয়ে আমাদের এ পাশে আমি লিখে দিব। তো এটা হয়ে গেল আমাদের ক্যাশবুকের ব্যালেন্স। আশা করি আমি বুঝতে পারলাম। আমার এই পাশে ছিল এটা, আমার ছিল এই পাশে এটা, এই পাশে এসে গেল আমার এটা, আমার এখন এন্ট্রি শেষ। এটা আর এটা সেম হবে।
কি বুঝতে পারলাম? আমার কত টাকা বাঁচছে আমি এখানে লিখলাম, সেম এন্ট্রিটাকে আমি আবার পরের মাসে ওপেনিংয়ে করে দিলাম, বাস আমার অঙ্ক এখানে শেষ। তুমি গোল করে দিও না, আবার আমি তোমাকে দেখানোর জন্য বললাম এটা আর এটা সেম সেম হবে, খালি বাইয়ের জায়গায় টু, ব্যালেন্স ব্যালেন্স, সিডি জায়গায় বিডি, বাই ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স বিডি, ডেটটা হয়ে যাবে পরের মাসে ওপেনিং ডেট, হয়ে গেল। অঙ্কটা এবার পুরো লাইন করে দিবা ক্লোজ, পুরো লাইন করে দিয়ে অঙ্কটা এবার হয়ে যাবে, সরি পুরো লাইনটা ক্লোজ করে আমাদের অঙ্ক হয়ে গেল শেষ। এটা হলো আমাদের একটা প্রপার অঙ্ক। এখানে আমরা ক্যাশ বুকের এন্ট্রি মারলাম। আশা করি তোমাকে আমি বুঝতে পারতেছি যে কীভাবে করে অঙ্কগুলো হয়। কি আবার থেকে আমি বলবো রিভাইন্ড করে দেখো, কোন জায়গায় কি কি সমস্যা হচ্ছে আমাকে বলো। খুব সিম্পল, দেখো টাকা আসবে এই পাশে লিখবা, টাকা যাবে এই পাশে লিখবা। স্যার কী লিখবো? বাই দ্য টাইম করতে করতে প্র্যাকটিসে চলে আসবে। কি এরকমভাবে তোমাকে আমি আর কয়েকটা জিনিস বলে দিচ্ছি যেগুলো এখানে আসতে পারে। দেখো এবার দেখো আমি একটা কমপ্লিট অঙ্ক তোমায় করায় দেখালাম, ঠিক আছে? তুমি তোমাদের বইতে যেগুলো যে অঙ্ক আছে সেগুলো প্র্যাকটিস করবে। আমি একটু বই স্টাডি করে কয়েকটা এন্ট্রি পেলাম যেগুলো মনে হয় তোমাদের ডাউট হতে পারে, তো আমি এখন তোমাকে সেগুলো বুঝিয়ে দিচ্ছি, যাতে করে যখন তুমি প্র্যাকটিস করবা সেগুলো যদি পাও তো বুঝতে পারো। কি যেমন আমি এখানে স্ক্রিনে তোমাদের চলে আসবে লেখাটা, দেখো যেমন একটা এন্ট্রি আছে, ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক। ভালো মতো করে বুঝে পারো কি লাইনটা বললে, ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাঙ্ক রুপিস 10,000, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিলাম তোমাকে। তার মানে কি আমি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলছি, আর ব্যাঙ্কে যখন অ্যাকাউন্ট খুললাম ওখানে আমাকে টাকা দিতে হবে, তো আমি 10,000 টাকা ব্যাঙ্কে জমা করেছি। আশা করি বুঝতে পারলাম কোশ্চেনটা কী বলছে। আমি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছি আর অ্যাকাউন্ট খুলে তার মধ্যে আমি টাকাটা জমা করেছি, তো আমার কাছে ব্যবসার থেকে টাকা আসবে না যাবে? স্যার টাকা যাবে। টাকা গেলে কোন পাশে লিখবা? এ পাশে লিখবা। কি লিখবা? বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বললে যেই ডেটে থাকবে সেই ডেটে তুমি এখানে লিখে দেবা বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে 10,000 লিখে দিলাম এখানে। কি বুঝতে পারলে কি বলে না? বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে আমি পাশে লিখে দিলাম। ইজি আছে? কি বুঝতে পারলে কি বলে না? আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললাম আর ব্যাঙ্কে আমি টাকা রেখে দিলাম, তো আমার কাছ থেকে টাকা চলে গেছে, টাকা চলে গেছে, এভাবে লিখলাম বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে। হলো। এবার একটা কোশ্চেন এখানে দেওয়া আছে যে পারচেজ গুডস ফ্রম রাম অন ক্রেডিট। ভালো মতো দেখো কোশ্চেন আসছে, পারচেজ গুডস ফ্রম রাম অন ক্রেডিট মানে রামের কাছ থেকে আমি বাকিতে মাল কিনছি। স্যার এটার কি মানে তাহলে হবে? আমি যখন বাকিতে মাল কিনি আমার কাছে টাকা আসে না যায়? টাকা আসে না যায় কী হবে? স্যার কিছুই হয় না, মাল আসছে, টাকা তো দিয়ে নিই এখনো। টাকা যদি আমি এখনো দিই নাই তো ওই এন্ট্রিটাও আসবে না। মানে এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের এন্ট্রিটা এখানে কোথাও আসবে না, না এ পাশে না এ পাশে। টাকা আমি দিই নাই, যেদিন টাকা দিব সেদিন এন্ট্রি আসবে। আজকে লেট সাপোজ এখন ভাবো আমি মাল কিনলাম আর 10 দিন পর আমি আবার ওকে টাকা দিলাম, তখন লেখা আছে পেড টু রাম রুপিস 2000। আমি 10 টাকা দিয়ে মাল কিনছিলাম ভাবো, আর এখন লেখা আছে পেড টু রাম রুপিস 2000। তো এবার আমি টাকা দিয়ে দিচ্ছি, তো আমার চলে যাবে এখন ক্রেডিট পাশে বাই রাম অ্যাকাউন্ট বলে, বাই রাম অ্যাকাউন্ট বলে। যখন টাকা দিব তখন লিখবো, টাকা দিই নেই তো লিখি নেই। কি বুঝতে পারলে কি বললাম না? সেম ভাবে কোশ্চেন হতে পারে যে গুড সোল্ড টু শ্যাম রুপিস 5000, গুড সোল্ড টু শ্যাম রুপিস 5000। এখানে দেখো ক্যাশ উল্লেখ নাই, কিন্তু আমি শ্যামকে মাল বেচলাম 5,000 টাকা দিয়ে, বাট ক্যাশ কোনো জায়গায় কিন্তু কোশ্চেনে উল্লেখ নাই। যখন ক্যাশ কোনো জায়গায় উল্লেখ নাই তার মানে বাকিতে বিক্রি করলাম, বাকিতে বিক্রি করলে আমার কাছে কি টাকা আসবে? না স্যার টাকা তো আসেনি, টাকা দেয়নি, মাল নিয়ে গেছে টাকা দেয়নি। তো ওই এন্ট্রিটাও পুরোপুরি স্কিপ করে দিবা, এন্ট্রিটা কিন্তু আর আসবে না। ইজি আছে? 5 দিন 10 দিন পর সে টাকা দিল আমাকে, তখন লেখা আছে রিসিভ ফ্রম শ্যাম রুপিস 5000। তো শ্যামের থেকে টাকা পাইলাম, তো আমি এ পাশে লিখবো টু শ্যাম বলে, টু শ্যাম অ্যাকাউন্ট বলে 5000। স্যার সব টাকা দিতে পারে তাও কোনো মানে আছে, সব টাকা নাও দিতে পারে। লেটস সাপোজ দেওয়া আছে রিসিভ ফ্রম শ্যাম রুপিস 3000, তো 3000 লিখে দেবে এখানে, বাস সিম্পল। তো এরকমভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করবো। এরপর লেখা আছে পেড রেন্ট, রেন্ট দিলাম, টাকা গেল বাই রেন্ট অ্যাকাউন্ট। কি বুঝতে পারছি না? বাই রেন্ট অ্যাকাউন্ট করে দিবা। আর কি আছে? আর কোনো কোশ্চেন এখানে আমি পাচ্ছি না। পেড স্যালারি টু অফিস স্টাফ ইন ক্যাশ। কি বললাম? পেড স্যালারি টু অফিস স্টাফ ইন ক্যাশ। স্যালারি দিলাম বাই স্যালারি করে লিখে দিবা, এমনি করে তুমি কিন্তু করবা।
কি বুঝতে পারছো কি পারছো? আমি কি বললাম? পেড স্যালারি করলাম, তো স্যালারি দিবা, স্যালারি বলে হয়ে যাবে, গল্প শেষ। তো এরকম করে যা যা এন্ট্রি হয় ক্যাশ বুকের মধ্যে, তুমি যে বই ফলো করো না কেন সমস্ত বইয়ের সিঙ্গেল কলাম ক্যাশ বুক তুমি এখন ট্রাই করবা। তোমাদের হোমওয়ার্ক আমি এটাই দিচ্ছি, তোমরা যে কোনো বই ফলো করো না কেন, সেটা রবীন্দ্র লাইব্রেরি বই হতে পারে, সেটা বুক ইন্ডিয়া বই কোম্পানি হতে পারে, বা আমাদের নিমাই বাগচি স্যারের বা সাঁতার, যে কোনো বই হতে পারে না কেন, তুমি যে বই ফলো করো না কেন সেই বইয়ের ক্যাশবুকের অঙ্কগুলো, সিঙ্গেল কলাম ক্যাশবুকের অঙ্কগুলো তুমি এখন আজকে বাড়িতে সলভ করো। কি কি ডাউট আছে আমাকে দেখাও, তারপর নেক্সট ক্লাসে তোমাদের কমেন্ট সেকশনে আমি দেখবো কিছু ডাউট, সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দিব। আর তার সঙ্গে আমরা তখন ডাবল কলাম শুরু করবো। আজকে ডাবল কলাম শুরু করতেছি না, রিজন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে, ঠিক আছে? সিঙ্গেল কলাম তোমাদেরকে আমি যা যা করালাম সেটা ভালো মতো করে বুঝে নাও, কি কি কোথায় কোথায় আসবে দেখে নাও। আর ততক্ষণ আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টেক কেয়ার, বাই বাই।